সেই লাগে। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য টাইটান রাইডার। তো দেখতে পাচ্ছি এখন বেরিয়ে পড়েছি, আর আমরা রয়েছি দক্ষিণেশ্বর ব্রিজ। এই যে দক্ষিণেশ্বর ব্রিজ, আর সামনেই মায়ের মন্দির। তো আজকের ব্লগটা খুব ইন্টারেস্ট হতে চলেছে, মানে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। আর মায়ের মন্দিরের সামনে দিয়ে আমরা আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ ভাই আজকে গাড়ির মডিফিকেশান করব। হ্যাঁ, টুকটাক মডিফিকেশান করব, খুব করবো না, বাট করবো। তো আমরা এখন যাচ্ছি গড়িয়া মোটোমোড়। তোমরা খুব ভালো মতনই জানো মোটোমোড় পুরো ফেমাস জায়গা। তো লাস্ট একবার তোমরা এই লুকটা দেখে নাও গাড়ির। পুরো ডিফারেন্ট চেঞ্জ হবে না, হয়তো 30% হয়তো চেঞ্জ হবে, বা 40% হয়তো চেঞ্জ হবে। এই যে লাস্ট লুক, আর এই যে ট্রেন যাচ্ছে এখান দিয়ে, আর এই যে লাস্ট লুক তোমরা দেখে নাও। এরপরে আর দেখতে পাবে না তোমরা। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন গড়িয়া যেতে হবে, মানে মোটামুটি যেতে হবে। তো চলো ফটাফট তোমাদের সাথে মোটো ব্লগিং সেটাবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, অনেক কষ্টে আমরা এখন বেলঘরিয়া টপ কাটছি, আর সামনে সিগন্যালটা পড়ে গেছে, দেখেছো? আমি কথা বলতে গেলে সিগন্যাল পড়ে যায়। ভাই আগে যা জ্যাম ছিল বলার মতন না, মানে এত জ্যাম কাটিয়ে এতটা দূরে এসেছি। এখন বেলঘরিয়া ওপরই আছি, রোডের ওপর। ক্যামেরা অফই আছে। তো গাইস, পুলিশে ধরেছিল এখানে আমার পলিউশনটা, মানে আমি সিগন্যালে দাঁড়িয়েছিলাম, আর স্যার আমার নাম্বার মেরে দেখেছে, তো দেখছে মানে পলিউশনটা ফেল আছে। ফেল না, আসলে আমি এই কিছুক্ষণ আগে করালাম, আমার ফেল হয়ে গেছিলো, তো এখনও আপডেটটা নেয়নি অনলাইনে। তো তার জন্যই স্যার, ভাগ্যিস আমি ভাই পলিউশনটা করে নিয়েছিলাম, নাহলে তো আজকে বিশাল বড় চোতা খেতাম। তো স্যারকে যখন কাগজটা দেখালাম, স্যার বললো আচ্ছা ঠিক আছে, এখনও তার মানে আপডেটটা নেয়নি, ঠিক আছে। তো তারপর ছেড়ে দিয়েছে। তো দেখো কতটা লেট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো আমি কত দূর দিয়ে যাচ্ছি, অত দূরে, আর তাও লেট, সেখানেও লেট। কপাল খারাপ থাকলে মানুষের কত দিক দিয়ে যে খারাপ যায় নিজেই বুঝতে পারি না মাঝে মাঝে, মানে কতটা কপাল খারাপ হতে পারে। এত জ্যাম, তার মধ্যে ভাই গাড়িটা একটা গর্তে ঢুকে হ্যান্ডেলটা আবার মনে হচ্ছে প্রবলেম হয়ে গেল। তারপর পুলিশ ধরলো। ভাই এত বাধা কেন হয় আমার সাথে? ভাই এত বাধা, কোনো কিছু করতে গেলেই বাধা। দেখো রাস্তার অবস্থা দেখো, এইগুলোর সরকার দেখতে পায় না। ভাই এত টাকা দিয়ে ট্যাক্স দিচ্ছি, রাস্তায় হট করে যদি গাড়িটা 40-50-এ চলছে, হট করে যদি একটা গর্ত চলে আসে, তুমি দূর দিয়ে ভাবছো রাস্তাটা ভালো আছে, তো কি হবে তুমি বলো, তোমরাই বলো। তো ছাড়ো, যেটা উদ্দেশ্যে যাচ্ছি, গাড়ি মডিফিকেশান করব, তো সেটা আগে করি। তো গাইস, এখন আমরা এয়ারপোর্টের 2 নম্বর গেট পার দিলাম, মানে এয়ারপোর্ট টপকাচ্ছি এখন আমরা সবাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা বিশ্ব বাংলা গেটের সামনে চলেই এসেছি। সামনেই আমাদের উন্নয়নের গেট আছে। চিড়ের গতিতে আমরা এখন যাচ্ছি মোটোমোড়সের দিকে, কিন্তু রাস্তা খারাপ পুরো। ভাই কি বলবো ভাই, সিটি 100 নিয়ে মেয়ে নিয়ে চলে গেল, এটা কি ঠিক? স্যার, গড়িয়াটা কোন দিকে? তো মাঝে মাঝে একটু স্যারকেও জিজ্ঞাসা করে নিচ্ছি। 2000 years later.
তো গাইস এখন আমরা মোটোমোটে চলে এসেছি। হ্যাঁ, যা অবস্থা হয়েছে পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে মোটোমোটসে চলো কিছু দেখি কি কি রয়েছে না রয়েছে। তো এখানে বাইক, এখানে অ্যাকসেসরিজ সেকশন, উপরে গিয়ারস আছে আমাদের। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ অল বাইকের জন্য সবকিছু, ডমিনা, ডিউক 390, এডিভি, R15, MT15 সবকিছুর জন্য দেখতেই পাচ্ছ তোমরা কালেকশন সব কিছুই রয়েছে এখানে। সব মথুলের সব লুপ ক্লিনার, তারপরে WD-40, এখানে ট্যাঙ্ক প্যাড, আরও আদার্স, এখানে আরও বেশিরভাগ সব স্পোর্টস গাড়ি তো অ্যাভেলেবেল সব কিছু এখানে। হ্যাঁ, অ্যাডভেঞ্চার তো অফকোর্স। হ্যাঁ, আর এখানে সব লাইটিং মানে এক্সজস্ট আছে এখানে। তোমাদের লোকেশনটা একবার বলো। লোকেশন হচ্ছে গড়িয়া তেঁতুলতলা মেন রোডের উপরে, গুগলে মোটোমোটস করলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন, সাউথ কলকাতা। হ্যাঁ, আচ্ছা, তো নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো অবশ্যই। আর এখানে কিছু, হ্যাঁ, আর এখানে কিছু হেলমেট রয়েছে, প্রিমিয়াম সেগমেন্ট সব কিছুরই পেয়ে যাবে এখানে তোমরা। তো চলো ওপরে একবার যাওয়া যাক। এখানে গোপ্রো পেয়ে যাবে, Insta360 রয়েছে, আর অনেক কিছু। ভাই এগুলো দেখো তোমরা, কি লাগছে দেখো এই জায়গাটা। ও, এখানে একটা RC390 কার্টুন বাইক এগুলো। তো চলো এখানটা তো পুরো হ্যাভেন, তোমরা একবার দেখো জাস্ট। এখানে সব ট্যুর করার যে টেল্ট ব্যাগগুলো আছে, সব ট্যাঙ্ক ব্যাগ আছে এখানে, সব রাইডিং জ্যাকেট। আর এই যে আমার অবস্থা খুব খারাপ, কিন্তু খুব খারাপ। আমার মুখ চোখকে একদম ইগনোর করো। আর এর জন্য আজকে আমাকে ভুগতে হয়েছে, মানে কি বলবো। গুগল ম্যাপের কাছে নমস্কার। ভাই যা রাস্তায় ঘুরিয়েছে। আমি পৌঁছেছি এখানে 2টোর সময় এসে পৌঁছেছি। গাড়ির আমার কাজ হচ্ছে, গাড়ির কাজের ওখানেও যাব। তো তার আগে ভাবলাম এখানে একবার ভিজিট করিয়ে দিই তোমাদেরকে। এখানে কিছু জ্যাকেট, মানে সব জ্যাকেটই রয়েছে, সোলেস, DSG, রাইনক্স, এভরিথিং। আর রনিদা গ্যারেজে রয়েছে, মানে যেখানে কাজ হচ্ছে সেখানে রয়েছে। এখানে তোমার দেখো এক্সরের হেলমেট আছে, বা এটা আমার খুব প্রিয়। নেক্সট টাইম এই হেলমেটটা আমি নেওয়ার ইচ্ছা, 299। তো KYT রয়েছে, ওপরে MT রয়েছে, তার উপরে ওটা কি রয়েছে, এক্সর রয়েছে। ভাই এখানে একটা এক্সরের সাদা হেলমেট আছে, হেভি লাগছে। আর এখানে সব জ্যাকেট, গ্লাভস, ট্যাঙ্ক ব্যাগ, অনেক কিছু আছে। আর এখানে দেখতে পাচ্ছ সব কিছুই অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল পাবে। এই যে এখানেও কিছু হেলমেট রয়েছে। তো আমাদের বাইকারের কাছে কিন্তু এটা হ্যাভেন, মানে মনে হয় এখানে এলে সব কিছু নিয়ে নিই, বা এখানে বসে থাকি চুপচাপ, কিছু না নিলেও চলবে, কিন্তু মনে হয় বসে বসে দেখি। তো কি বলবো, ফার্স্ট টাইম ভিজিট করলাম, আমার তো দারুণই লাগলো। আর রনিতদা ওখানে আমার গাড়ির কাজ করাচ্ছে দাঁড়িয়ে থেকে, নিজে বললো তুই চিন্তা করিস না, তোকে মানে কি বলবো কাজ করে দেবো, এরকম কাজ কোথাও করবে না। তো তাই জন্য আমি অত দূর থেকে এখানে এসেছি, গড়িয়া মানে মোটোমোটসে এসেছি। তো চলো একটু পরে আবার গাড়ির ওখানেও যাবো তোমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাবো। 2000 The next day. তো বন্ধুরা, হ্যাঁ আবারও তোমার সাথে দেখা করলাম। আগের দিন অনেকটা লেট হয়ে গেছিলো, মানে অনেক রাতে আমরা বাড়ি ফিরেছি, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। অন্ধকারে ব্লগটা আর কন্টিনিউ করিনি, আর অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তার জন্য আর ক্যামেরা অনই করিনি, ফোনেও চার্জ ছিল না। তো
সেদিনকে সব ফিটিং আমরা করিয়ে নিয়েছিলাম, করে অনেক রাতে, কেন আমরা রাস্তা ভুলে গেছিলাম, সবচেয়ে বড় কথা গুগল ম্যাপ আমাদের ভুল দিকে নিয়ে চলে গেছিলো বলে অনেকটা টাইম আমাদের রাস্তাতেই কেটে গেছে। তো আমরা ওই 3টে নাগাদ মোটোমোটসে পৌঁছেছিলাম। তো তারপরে তো অনেকটাই কাজ হয়েছে, বুঝতে পারছো তোমরা। তো চলো, এখন গাড়ি আমার সামনেই রয়েছে, এটা আমি পরের দিনে শ্যুট করছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো গাড়ি নতুন লুক কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ টেনারের মিরর আর ইন্দোনেশিয়ান ভাইজার লাগিয়েছি, কেমন লাগছে লুকটা দেখো তোমরা, পুরো ম্যাচিং খেয়ে গেছে। আর একটা স্ট্যান্ডের গার্ড লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ডের গার্ড। আর এখানে আমাদের ব্রেক লিভার প্রোটেক্টর লাগিয়েছি, এটা কিন্তু অরিজিনাল কার্বন ফাইবার, ভেবো না তোমরা, আমি গরিব মানুষ। তো কিছুটা এরকম লুক লাগছে। তো গাইজ এখন দেখছো ইন্ডিকেটারগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা রাত্রির হলে কিন্তু চরম লাগবে। আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের কেভেন্টার্স, আমাদের প্রিয় জায়গা কেভেন্টার্স। তো কেভেন্টার্সেই আজকের ভিডিওটা আমরা শেষ করব। তো গাড়ি কেমন লাগছে, গাড়ির মডিফিকেশান। তো বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা এখনও চ্যানেলে নতুন বা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটাকে কিন্তু অবশ্যই বাজিয়ে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের নোটিফিকেশানে ঢুকে যায়। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, রাইট সেফ।